নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালো শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা না, আশিক মুমিনের ঠিকানা। এই দুইজন আমার নবীর কেমন ভালোবাসতেন। আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু রে, ও বন্ধু, আমার যুবক ও যুবকের দল, আল্লাহ প্রদত্ত অর্ডার পাইলো আমার নবীজি। কয় কি অর্ডার পাইলো? আল্লাহ প্রদত্ত অর্ডারটা একটু শুনে যান। আল্লাহ বলে বন্ধু আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন। কেন কেন? কয় কাফেররা যারা আপনাকে আল আমিন বলেছে, তারাই আবার আপনাকে আঘাত করার জন্য গোপনে ষড়যন্ত্র করেছে। আপনারা জবান খুলে বলেন আমার নবী আপনার নবীর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে পৃথিবীর কেউ জানে না, জানে একজন, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য যুবক ভাইরা, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال বুইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি 40 সানাতান ফামাকুসা বিমাক্কাতা 13 সানাতান ওয়া ইউআ ইলাইহি সুম্মা উমিরা বিল হিজরাতি ফাহাজারা 10 সিনিনা ওয়া মাতা ওয়া হুয়া ইবনু 63। ও বন্ধু হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেন বুইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের উপর নবুয়ত প্রকাশ হয়েছে লি 40 সানাতান, তখন নবীর বয়স ছিল 40। পামাকুসাস বিমাক্কাতা 13 সানাতান, ওই ওহিটা নাজিল হওয়ার পরে নবুয়ত প্রকাশ করার পর আমার নবী মক্কায় ছিল 13 বছর। ইউহা ইলাইহি, যতদিন আমার নবী মক্কায় ছিল ততদিন আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল হইতেছিল। সুম্মা উমিরা বিল হিজরা, অতঃপর আমার আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে নবীর উপরে হিজরতের নির্দেশ হইল। বা হাজারা 10 সিনিনা, তখন হিজরত করে সেখানে ছিল 10 বছর। মাতা, এরপর আমার নবী ওফাত গ্রহণ করেছেন ওয়াহু ইবনু 63। এরপর আমার নবী হায়াত পাইছে মোট 63 বছর। ও বন্ধুরি, আমার নবী মক্কা থাকা অবস্থায় সুম্মা উমিরা বিল হিজরা, আল্লাহর পক্ষ থেকে নবীকে হিজরতের নির্দেশ দান করেন। কয় আপনি হিজরতে চলে যান। আমার নবী আপনার নবী বলেন নবী হিজরতে যাওয়ার সময় আমার নবীর সাথে যারা ছিল তারা হলো মুহাজির, আমার নবীকে যারা সহযোগিতা করেছে তারা হলো আনসার। আমার নবী ডাক দিয়ে কে আবু বকর, ও আবু বকর, আমি চলে যাব মক্কা থেকে মদিনায়। সিদ্দিক আকবর চোখের পানি ফালাইয়া কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যারে দেখলে ক্ষুধা দূর হয়ে যায়, যারে দেখলে ক্ষুধা দূর হয়ে যায়, যার দেখলে ঘুম চলে যাই, সেই নবী যদি আমাকে ছেড়ে চলে যাই, আমি কার চেহারা দেখে ক্ষুধা দূর করব? একটাবার খেয়াল করে দেখেন, নবীর সাহাবীরা জান্নাতি, এরপর নবীরে কত বেশি ভালোবাসতো। আর টুন্না মুন্না শায়েখ বুজারিরা জান্নাত যাবে দূরের কথা। আরে বেটা, নামাজ যে ফরজ কবুল হইছে নি জানোস নি? কয় না। রোজা যে রাখছো কবুল হইছে কি জানো নি? কয় না। হজ যে করছো কবুল হইছে কিনা জানো নি? কয় না। যাকাত যে দিছো কবুল হইছে কিনা জানো নি? কয় না। নবীর যে ভালোবাসো জানো নি? ওই শায়েকের গোষ্ঠীরা কইব 40 বছর জানি না, 23 বছর জানি। তখন কইব তোর কপালে আছে জুতার বাড়ি। আর আমরা যদি জিজ্ঞাসা তোর কি আছে, আমরা কম আমরা নামাজ নাই, আমরা রোজা নাই, নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, যাকাত দিছি কবুল হয়েছে কিনা জানি না, তাইলে তুমি কি লইয়া হাসরের মাঠে উঠবা? আমরা বলবা আমরা নবী লইয়া উঠব। জন্ম আমার নবীর যুগে। আরে বেটা, সোনারগড়ের মানুষ গজল পাগল, আমি জানি আগে তুই কই বলেন। এছাড়া শ্বশুর বাড়ি এলাকা নেই। জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক
দেখিলে কেমন হতো দূর আমার নবীর যুগে কষ্ট হয়েছে আপনাদের? মুসাইলামাতুল কাজ্জাব আছে না, সে নিজের নবী দাবি করছিল, যার ঠেলা খায় আর বাড়ি খায়া হ্যাঁ সোজা হইছে, এর নাম হইল সিদ্দিক আকবর। জোরে কোন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর নেতৃত্বে মুসাইলামাতুল কাজ্জাব বন্ড নবী দাবিদার, ওই কুখ্যাত কাদিয়ানীর উত্তর বাপ। একটা হইলো ক্লিয়ার কাদিয়ানি, আর হইলো চুপা চুপা কাদিয়ানি, চুপি চুপি বলো কেউ জেনে যাবে। এরা হইলো চুপি চুপি ডলার খায়া কালার পাল্টাইতাছে, কথা কোন ঠিক না বেঠে? চুপি চুপি ডলার খায়া যখন কালার পাল্টাইতাছে, ওই মুহূর্তে তাহিরের হাতে এসে ধরা পড়েছে, কথা কোন ঠিক না বেটি? যারা আংরা কইরা লামু, এখনো সময় আছে, তওবা করো, জুতাটা কামড় দিয়া তওবা করো, মদিনায় যায় তওবা করো, নবীর দরবারে যাও, যাই একেবারে নবীকে ভুল করছি মাফ করো, তাহলে আল্লাহ মাফ করবো, কথা কোন ঠিক কিনা? আস্ত ভেসে কইতাম নি, আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ হেরাজে 40 বছর আগে নবী ছিল না, নবী যখন জন্মগ্রহণ করছে মা আমেনার রেহেম থেকে, দুধ পান করছে হালিমার, নবী এক স্তনে দুধ পান করছে, আরেক স্তনে মুখ লাগাই নাই, তার দুধ বায়ের জন্য রাখিয়া দিছে। এটা একমাত্র নবীর কারণেই সম্ভব, কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এই ইতিহাসগুলা কি মুছে ফেলতে পারবে? সিরাতুন নবী লিখতে গেলে কি এটা মুছে ফেলতে পারবে? মিলাদুন নবী লিখতে গেলে কি মুছে ফেলতে পারবে? কেন যে এই দালালগুলো কি খাইছে আমি জানি না, মনে হয় ওই যে মদের ওয়াজ করছে না, মদ খায়া মনে বুড় হয়ে রইছে, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, আমার মনে হয় এই প্রশ্নের উত্তর দিতে যায় মনে মদটা খায়া উঠছিল, এর লেগে সমস্যা ছিল। এবার তো মদের পক্ষে, আবার সরকার যেখানে মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করছে, আর এই মৌলবী মদের প্রমোট করতেছে, কথা কোন ঠিক না বেটি? ধর্ম দালালগুলোরও ধর্ম, যারা সত্য জানা গোপন করে, কথা কোন ঠিক কিনা? সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ের নবীজি, আপনি চলে গেলে আমি কার চেহারা দেখে খোদা দূর করব? এবার আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চোখের পানি দেখা আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, আবু বকর চিন্তা করো না, আমি নবী যখন যাব, আমি তুমি আবু বকরকে সাথে করে আমি মক্কা থেকে মদিনায় যাব, জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? সিদ্দিক আকবর রওজাটা নবীর পাশে হইছে টাকার জোরে না প্রেমের জোরে? এই জন্য সুন্নিরা প্রেমের জোরে নবীর মহব্বতের দখলের মাঠ তৈরি করে, কথা কোন ঠিক কিনা? এবার একদিন রাতের বেলায় সিদ্দিক আকবরের বাড়িতে আমার নবী রাতের বেলা গেছে, যাইয়া ঘরের দরজার মধ্যে টোকা দিছে, সিদ্দিক আকবর ঠাস করে দরজাটা খুলনা পালাইছে। এই দিক দিয়ে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেছে, আলী রে, তুমি আমার বিছানার মধ্যে ঘুমায়া থাকবা, আমি নবী চলে যাব মদিনায়। বিছানার চাদরটা সরাইয়া কয়, তুমি কে? কয়, আমি হইলাম আলী। কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? কয়, তিনি সামনের দিকে গেছে। এরপরে কাফেররা বের হইয়া গেছে। যুবক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করি, হে আলী, কাফেররা তো নবীরে তালাশ করতেছে মারার জন্য, আপনি মাথার মধ্যে কাপড় মোড়ায় ঘুমায় রইছেন, যদি কাফেররা আপনাকে নবী মনে কইরা মাইরা
ফেলাইতো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, আমি ভয় পাবো কেন? আমার নবী বইলা গেছে, আলী রে তুমি আমার বিছানায় ঘুমায়া থাকো, তুমি ঘুমায়া থাকো, তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনায়। আমি আলীর বিশ্বাস হলো মদিনায় যাইয়া নবীর সঙ্গে দেখা হওয়ার আগে পৃথিবীর কেউ আমারে মারতে পারবে না। এই জন্য যুবক, আল্লাহু আকবার কেন, এরা হইল নবীর প্রেমিক। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে আছেন, আমার নবী যাইয়া ওই ঘরের দরজার মধ্যে টোকা দিয়েছে। এবার সিদ্দিক আকবর দরজাটা খুললা বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, আল্লাহু আকবার শুরু হবে। আমার নবী বলে, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আমি যে আজকে রাত্রে আসবো তোমার তো বলি নাই, তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক আকবর কই, নবী গো, যেই দিন থেকে বলছেন আমাকে সাথে করে নিয়ে যাবেন, আমি দিনও ঘুমাই না, রাতেও ঘুমাই না। কখন জানি আপনি আইসা আমাকে একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়া লাগে, ডাক দিলে তো আপনি কষ্ট পাবেন। সেই দিনের জন্য আমি আরামের ঘুম হারাম করে দিয়েছি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী সিদ্দিক আকবরকে নিয়ে রওনা হয়েছে। সামনে একটা ইহুদির বাড়ি, কাফেরের বাড়ি। সিদ্দিক আকবর ডাক দিয়ে, নবী গো আপনি একটু পিছনে থাকেন, আমি সামনে থাকি। আমার নবী বলে, আবু বকর সেটা বিয়াদবি। আবু বকর কই, নবী গো এরা হলো কাফেরের বাড়ি, ওরা তো আপনাকে মারার জন্য খুঁজতেছে, যদি আপনারা দেখা ফেলায় তীর মাইরা আপনাকে আঘাত করতে পারে। এই জন্য আমি আবু বকর আপনার সামনে থাকবো। একটা তীর বুঝি না, দুইটা তীর বুঝি না, 100 তীর আসলেও সব তীর আমার বুকের মধ্যে নিব, কিন্তু আপনি নবীর বদন মুবারকে একটা তীরের আঘাত আমি লাগতে দিতাম না। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালো শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা, বলো মদিনা না, আসে মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার তোমরা হও না নবীর দেওয়ানা, মদিনা ইনা আসে মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন এতবার দেখিয়া নবীর, এতবার দেখিয়া নবীর জ্বালা তাহার মিটে না, মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। খুশি না বেজার? সিদ্দিক আকবরের মতো ভালোবাসতে চাই কি চাই না? জীবন দিব কিন্তু ঈমান দিব না। এটাই হলো শান রিসালাতের সার্থকতা আর বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? এই ছেলে, এই ছেলে, এই বাবা, কি আশ্চর্য ব্যাপার বাবা, তুমি কোথায়? একই লাইটটা বন্ধ হচ্ছে কেন? কালো মানুষ দেখা যায় না তো, লাইটটা দিয়ে ফর্সা করে দাও। হ্যাঁ ঠিক আছে, লাইটটা জ্বালিয়ে দাও। আমি বাংলা কত কইতাম না, তুমি স্ট্যান্ড কেন? আচ্ছা তুমি বসো, হাদিয়া রেডি করো, বসো, হাদিয়া রেডি করো। কিছু কইবেন নি? দাও 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 না, একটু কন কন না, আমি জিকির দিব।
এটা ফাগলা জিকির দিব কোন এই দাও আরে ওই ভাই নাম ঘোষণা করো এই সুইচটা দাও মাইকের সুইচটা দাও মাইকের হাতের মাইক পানি দাও আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি